को भी हाईजैक किया गया था। लेकिन ये बड़ी जानकारी इस वक्त सामने आ रही है पाकिस्तान से, जहां आपको बता दें कि আতা গাছে তোতা পাখি, আম গাছে আচার, আফগানিস্তানের তালিবানি আর বালুচিস্তানের বিএলএ হচ্ছে পাকিস্তানের মায়ের ভাতার। তো হ্যালো বাঙালি, হাই বাঙালি, নমস্কার বাঙালি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে পাকিস্তানকে নিয়ে চরম প্রকারের রোস্ট হবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর আমাদের দেশে যেসব পাকিস্তানের অবৈধ সন্তানরা লুকিয়ে আছে তাদের কাছে যদি ভিডিওটা কোনো কারণে পৌঁছে যায়, তারা কানের ভেতরে ভালো করে হেডফোনটা ঢুকিয়ে নাও, ভালো করে শোনো, তারপরে গালি দিও। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সারা জীবন ধরে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে গেছে সেই পাকিস্তানের আজ পুটকি মেরে চলে যাচ্ছে পিএলএ নামক একটা সংস্থা। আর সেদিকে টিটিপির সেনারা পাকিস্তানের পুরো ঠাপানি দিয়ে দিয়ে একটা প্রান্ত পুরো জাম করে রেখে দিয়েছে। তো পাকিস্তানের এইসব ঠাপানির পেছনে মেন যার খুব অবদান আছে তিনি হচ্ছেন এক নম্বরে ইমরান খান, আর দু নম্বরে হচ্ছে নওয়াজ শরীফ। তো এদের নামের শরীফ থাকলেও কি হবে, এ কিন্তু মালটা মহাবেধ মাল। যদি পুরো কিনোখার ছেলে কেউ থেকে থাকে তাহলে নওয়াজ শরীফ আছে। ভাই এরা আসে, চীনের সাথে হাত মেলায়, চীনের থেকে কিছু টাকা নিয়ে নেয়, তারপর যে যার হেরে যায় ভোটে বা চেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়, তারপর যে যার সাইড কেটে চলে যায়। পাকিস্তানের মানুষ সেই বছরের পর বছর ধরে পণ মারিয়েই যাচ্ছে। বালুচিস্তানে এই ট্রেনটা হাইজ্যাক করার পেছনের আসল কারণ কি ছিল সেটা কি তোমরা জানো? আসল কারণ হচ্ছে চীনের একটা প্রকল্প হচ্ছে বালুচিস্তানে। সেই প্রকল্পের নামে এবার বালুচিস্তানে যেসব খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলোকে চীন লুটে লুটে নিয়ে যাচ্ছিল। ততটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে চীনের যে ইঞ্জিনিয়ার, চীনের যে লেবার, এরা যখন আসতো তখন ওই বালুচিস্তানের মা বোনেদের গায়ে হাত দিত, ওদের সাথে অনেক শারীরিকভাবে জোর জবরদস্তি করে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এইসব স্ফুলিঙ্গ থেকে একটা বড় বিস্ফোরণ হয়ে বিএলএ নামক একটা গোষ্ঠী তৈরি হয়, যে গোষ্ঠী এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো পাকিস্তানের যে জন্মান্তরের মায়ের ভাতার আইএসআইএস, ওরা এখন পাকিস্তানকে বাঁচাতে কোনো রকমে পারছে না, ওরা নিজেরাই মারা পড়ছে। এই তো আজকে একটা বাসে নির্মমভাবে হত্যা হয়েছে, পুলওয়ামা হামলার মতো, পুরো সেম পুলওয়ামা হামলা। যখন তুমি কোনো একটা কেউটে সাপের লেজে কামড় দেবে, তখন সে কেউটে সাপটা ঘুরে এসে আবার তোমার পায়ে কামড় দেবে। তো নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করেছিল একবার। তো উনি যখন সার্জিক্যাল স্ট্রাইকটা করেছিলেন, তারপরে পাকিস্তানের অনেক মিথ্যাচার বেরিয়ে গেছিল যে না ওরকমভাবে কিছুই হয়নি, নিজেদের সেনাদের ফেরতও নেয়নি। তারপরে কি হলো, পাকিস্তানের নিজেদের দেশেই নিজেদেরই সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাচ্ছে। দেখো এত দিক থেকে পাকিস্তানকে ঠাপানি দিলে আমাদেরও দুঃখ হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে পাকিস্তানের জন্য। ভারত স্বাধীনতা পাওয়ার পরে পাকিস্তানও স্বাধীনতা পেয়েছে। তো ভারত পাকিস্তান ধরতে গেলে একই সাথে একই দিনে স্বাধীন হয়েছে। তো স্বাধীন হওয়ার পরে একটা রাষ্ট্র গেছে চাঁদে, আর একটা গেছে মায়ের। তো এই মায়ের রেতে যাওয়ার কারণ কি? মায়ের রেতে যাওয়ার কারণ হচ্ছে এদের নিজেদের মাদেরকে সম্মান না করা। সেটা হচ্ছে কারণ, টাকার জন্য নিজের মা বোনদের বিকিয়ে দেওয়া। দেখো এখন আমাদের পাশের যে দেশ আছে না, যেটা কাঙাল দেশ, ওই কাঙাল দেশে কাঙালরা ওরা কি করছে, এখন পাকিস্তানকে নিজেদের বাবা বলে মনে করছে, ঘোষণাও দিচ্ছে আমাদের বাবা হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান কেমনভাবে ঠাপানি খাচ্ছে দেখ। আর যখন পুরো বাংলাদেশে পরিণত হয়ে পাকিস্তানের মতো অবস্থা হবে, যখন চারদিক থেকে শত্রুদের আক্রমণ হবে, তখন এই কাঙাল দেশের কাঙালরা কি করবে? নিজেদের দেশে খাবার জন্য তো টাকা নেই, তখন ভারতের কাছে হাত পাততে হবে। আল্লাহকে নাম পে কুছ দে দে রে বাবা। आज हिंदुस्तान चांद पे चला गया है। হিন্দুস্তান তো চাঁদ পে জায়গা। হিন্দুস্তানে তো চাঁদে যাওয়ার জন্য অনেক রকমের প্রযুক্তি আছে। হিন্দুস্তান তো আতঙ্কিদের পেছনে টাকা ঢালে না। হিন্দুস্তান তো তাদের যে বিভিন্ন রকমের উন্নয়নশীল কাজকে গুরুত্ব দেয়, সেরকমভাবে হিন্দুস্তান মা বোনেদের বিক্রি করে না। এখানে মায়েরা দেবীর আসনে পূজিত হন। আর পাকিস্তানে মায়েদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে রেপ করা হয়। আর পাকিস্তানে মেয়েদের কোনো ইজ্জত নেই, মিডিয়া কথা বলতে পারে না, পাকিস্তানে বিদ্যুৎ নেই, খাবার নেই। পাকিস্তান চাঁদে যাবে কি করে? পাকিস্তান তো পাতালে যাওয়ার কথা।
G20 की मीटिंग्स वहां होती हैं। G20 সামিট এখানটায় হয় কারণ আমাদের আতঙ্কবাদী নয়। আর G20 সামিট কোথায় হয়েছে জানো? কাশ্মীরে, যেটা তোমাদের বাপদাদা ঠাকুরদারা চেয়ে এসেছিল কিন্তু নিতে পারেনি। আর আজীবন পারবে না, বালুচিস্তানও আমরা নিয়ে নেব, দেখো কি হয়। ये तो सब कुछ हमें करना चाहिए था। দেখো এই মালটা যে লন্ডনে বসে ভাষণ দিচ্ছে, এ হয় ওদের দেশে নেই, এ চুরির দায়ে এদের কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, এই মালটা লন্ডনে গিয়ে ভাষণ দিচ্ছে। আমি কেন চাইয়ে তা তুই মানে গাঁড় মেরে ওখানে গিয়ে বসে বসে ডায়লগ মারছিস কি আমরা করে নেবো। আরে তুই নিজেকে নিজে আগে ঠিক কর, তারপরে অন্যদের কথা ভাববি। এইসব মালগুলোর জন্য আজকে দেশটা পুরো গাধার গাঁড়ে ঢুকে গেছে। ये तो हमारी हमारी तकदीर में होना चाहिए था, ये तो हमारी किस्मत में होना चाहिए था कि हम ये करते। वाजपेयी साहब जब वजीर आजम बने तो $1 बिलियन हिंदुस्तान के खजाने में नहीं था। অটল বিহারী বাজপেয়ীর সাথে তুলনা করছে। তো বাজপেয়ী সাহেব যখন ছিলেন না, তখন তোদের যে ওয়াজির আজম ছিল না, তারা হচ্ছে ভয়ে তার মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকতো। বাজপেয়ী সাহেব যখন ছিল তখন আমেরিকা ও ভারতকে ভয় করতো। এখন নরেন্দ্র মোদী সবাইকে ছেড়ে দিচ্ছে বলে এটা ভাবিস না কি ভারত চুপ করে আছে। যেদিনকে দরকার হবে সেদিনকে তোদের লুঙ্গির তলা দিয়ে বোম ঢুকিয়ে রেখে দিয়ে আসবে। लेकिन आज उनके पास $600 बिलियन जो है ना वो कहां से आ गया है। और हम $1 बिलियन आज भी मुल्क मुल्क जाके मांग रहे हैं। দেখ, এতে তোদের কোনো দোষ নেই। তোরা যে পয়সা চেয়ে চেয়ে বেড়াচ্ছিস না, এতে তোদের কোনো দোষ নেই। এটা তোদের যে পিতৃমহ জিন্না সাহেব তোদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আর তোদের পরিস্থিতি এরকম তৈরি করে দিয়ে গেছে কি তোদেরকে সারা জীবন লোকের কাছে হাত পেতে চেয়ে চেয়ে বেড়াতে হবে, লোকের কাছে লাথি ঝাঁটা খেয়ে তবুও তোদেরকে চাইতে হবে। কোনো না কোনো দিন দেখবি সেই ভারতের কাছে আবার টাকা চাইতে আসতে হচ্ছে। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, बहुत दिन से खाना नहीं खाया। क्या इज्जत है हमारी आज, उनकी नजरों में भी क्या इज्जत है। আরে তুই নিজে ভেবে দেখ, তুই আগে নিজে ভেবে দেখ তোদের ইজ্জত এখন কোথায়, কার নজরে কি সেটা দেখার দরকার নেই। তো নিজের নজরে তো নিজের ইজ্জত আছে? নেই নেই, 2 টাকার কানা করিও ইজ্জত নেই। তোদের যদি ইজ্জত থাকতো তাহলে তোরা এরকম পাকিস্তানের আতঙ্কবাদী পুষতিস না। ওই আতঙ্কবাদী তোদের পেছনে গুলি করে দেবে ফুটোতে। चाइना से हम मांगते हैं, अरब मुल्कों से हम मांगते हैं। এই টাকা চায়না থেকে টাকা না চাইলে হবে? চায়না তো তোদের মায়ের বৈধ ভাতার, আর বাদবাকি যে আরব কান্ট্রি আছে ওরা অবৈধ ভাতার। চায়না তোদের হচ্ছে মাই বাপ, তো মাই বাপের থেকে টাকা চাওয়াটা কোনো ভুল নয়। চা, ভালো করে চা। আর মাই বাপ যখন সুদ সমেত টাকা ফেরত চাইবে না, তখন তোদের পুটকি দিয়ে বেরিয়ে যাবে টাকা। हमारा वजीर आजम जाके उसको मजबूर होता है वो मांगने के लिए। साबित करूंगा कि आईएसआई ने सारी एक रात पहले उसको टेक ओवर किया। मैं साबित करूंगा कि आईएसआईएस के साथ तू भी मीटिंग किया था। मैं साबित करूंगा कि आईएसआईएस तेरे घर में घुसा था, तेरी माँ बहन के साथ बहुत गलत किया। मैं साबित कर दूंगा। साबित करूंगा कि सीटीटी के कपड़ों के अंदर और वुकला के कपड़ों के अंदर आईएसआई थी वहां। लेकिन मेरे को एक बात समझ में नहीं आ रहा है कि आईएसआईएस को लाया किसने था। आईएसआईएस तो कुछ चल के नहीं आया था। जब देश के अंदर आईएसआईएस आ रहा था तब तुम क्या अपना कान में अपना वो घुसा के बैठा रहा था? तुम देख नहीं सकता? साबित करूंगा कि एक ब्रिगेडियर बैठा हुआ था वहां, मुझे नाम भी उसका बताऊंगा, जो सारा मॉनिटर कर रहा था। वो आईएसआईएस का ब्रिगेडियर का नाम है इमरान खान। वही उधर बैठा हुआ था, वो भी हमको पता है। खुद अपना गान मरवा रहा है इमरान खान। कब उसका गोली मार के हत्या की जाएगी वो उसको पता भी नहीं चलेगी। क्या काम था आईएसआई का वहां? দেখ, আইএসআই কে ঘরের ভেতরে এনে নিজেদের বিছানায় শুতে দিয়ে এখন বলছিস কি কাজ ছিল আইএসআই। তোরা তো ভালো করে জানবি। আর তোরা আইএসআই কে পাঠাচ্ছিস না এই যে আমাদের কাশ্মীরের বর্ডারে যুদ্ধ করার জন্য, সেই আইএসআই তোদের মধ্যে গরম গরম রড করে ঢুকিয়ে দিয়েছে। ও মা গো, টুরু লাভ তোদের সাথে। খুব ভালো করো। साबित करूंगा कि उन्होंने मुझे कत्ल करने के लिए और पीछे ये आदमी था। ও, এত কিছুর পরে আমার পাকিস্তানের যে নেতা মন্ত্রীরা আছে তাদের একটা নাম দিতে ইচ্ছে করছে। সে নামটা হচ্ছে শুয়োরের বাচ্চা। কারণ এদেরকে আর এর থেকে ভালো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না বলার জন্য। এরা মানুষের বাচ্চা নয়। এরা যদি মানুষের বাচ্চা হতো তাহলে আতঙ্কবাদকে এরা সমর্থন করতো না। যখন আতঙ্কবাদ এদের দেশটাকে পুরো কবজা করে নিয়েছে তখন এরা বলছে কি হামকো বাঁচাও। কেউ বাঁচাতে যাবে না বাবু। যেই চীন তোমাকে আতঙ্কবাদের জন্য টাকা ফান্ডিং করেছিল সেই চীনই তোমাদের প্রথমে পেছনে লাগবে। সেই চীন যখন সিপ্যাক প্রকল্পটাই তুলে নিয়ে চলে যাবে তখন তোমরা যে টাকাটা ইনভেস্ট করেছিলে সে টাকাটাও রাম নাম সত্য হয়ে যাবে।
তবে বাংলাদেশের যারা অবৈধ সন্তান আছো, যারা পাকিস্তানের সাপোর্টার, তাদেরকে একটা কথা বলি, তোদের মাই বাপ তো পুরো পাতালে ঢুকে যাচ্ছে, তো তোরাও তাদের সাথে তাহলে চলে যাবি নাকি? বাংলাদেশের অনেক ক্ষমতা আমরা জানি, 4 দিনে কলকাতা দখল করবে, বাংলাদেশের অনেক ক্ষমতা আমরা জানি, বাংলাদেশের কাছে বহু টাকা আছে, আমরা সেটাও জানি, কিন্তু বাংলাদেশের একটা জিনিস নেই, মাই বাপ, ওটা পাকিস্তানে বসে আছে। তো বন্ধুরা, বাংলাদেশের মাই বাপদের নিয়ে তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।